আছিস কেউ গুনার পাহাড়ে অনুতপ্ত হৃদয়ে অন্তর ব্যথিত হয়ে আছস, নিজের ভুল কর্ম বুঝতে পেরেছিস, এমন কেউ থাকলে বল আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা, আমি তোর একটা তওবার কারণে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে রাজি আছি। হে আমার বান্দারা, কার কি সমস্যা গভীর রাতে রব বলে আয় আমাকে বল, বিছানা থেকে উঠ, সিজদায় উঠে পড়, তুই জমিন থেকে আওয়াজ করবি, আমি রব আসমান থেকে শুনবো। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, রহমানুর রহিম, তিনি করিম। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, আমরা মানুষ নেওয়ার জন্য প্রস্তুত। এই পৃথিবীতে আল্লাহ যত ধরনের সৃষ্টি করেছেন, এক এক সৃষ্টির এক একটা কোয়ালিটি মাথায় রাখবেন, এক এক সৃষ্টির এক একটা কোয়ালিটি। স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে, মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন, আম একটা জাত, আমের স্বাদ কখনো জামে নাই, বলেন না ভাইয়া? আম, জাম, কাঁঠাল, লিচু একটা একটা করলে এক একটার স্বাদ এক এক রকম, আবার এক একটার বেনিফিট ভিটামিন এক এক রকম। এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা দুনিয়াতে একটা মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার, যদি কষ্ট না হয় আওয়াজ দেন। খাবারের দরকার, ভিটামিনের দরকার, এনার্জির দরকার, বিভিন্ন প্রকার ক্যালসিয়ামের দরকার। এবার আপনার যা দরকার আছে এই দেহের জন্য, আপনি একটু আপনার ঘরের চতুর্পাশে খেয়াল করেন, আল্লাহ তাআলা সব পূরণের খাবারও দিয়ে দিয়েছেন। জমিন বানালেন কে? এই জমিনের উপর কারো কি নিয়ন্ত্রণ ক্ষমতা চলে? এই জমিন আল্লাহর নিয়ন্ত্রণে, আসমান আল্লাহর নিয়ন্ত্রণে, মেঘ আল্লাহর নিয়ন্ত্রণে, বৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণে। একজন মানুষ সুন্দর জীবন যাপন করার জন্য যা দরকার সব আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সত্যি করে একটা আওয়াজ দিয়ে বলেন তো, মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য জ্ঞানের দরকার আছে না নাই? জ্ঞান নেওয়ার জন্য স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যায় কি যায় না? আপনারাই বলেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় গেলে কি জ্ঞানী হওয়া যায়? জ্ঞানটা আসতে হয় রবের দরবার থেকে। সুবহানাল্লাহ বলেন না? বই থেকে জ্ঞান আসে না, জ্ঞান আসে রবের দরবার থেকে। পরিশ্রমেই শুধু সফলতা আনে না, ওই পরিশ্রমে যদি রবের ইজাজত থাকে তাহলে সফলতা আসবে। আর একটু জোরে বলেন না? মূল কথা, আপনার আমার জীবনে যত ধরনের টেনশন কাজ করে, যা যা বিষয় নিয়ে, আমরা যদি এতটুকু বুঝতে পারি সব কিছুর জিম্মাদার দায়িত্ব আল্লাহর, আপনার আমার জীবনের অনেকগুলা টেনশন এমনি শেষ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলুন তো, আমাদেরকে খাওয়ায় কে? খাবার হজম করায় কে? আবার আপনার আমাকে ঘুমের ব্যবস্থা করে দেয় কে? ঘুম থেকে তুলেন কে? সবকিছু আল্লাহর হাতে। তো আল্লাহ পাক বলে, বান্দা তোর সবকিছু যেহেতু আমার হাতে, তুই আমাকে খুশি করে চলার চেষ্টা কর। সুবহানাল্লাহ বলবেন না? একটু বুঝার চেষ্টা করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে তুই যতদিন থাকবি, যতদিন তুই নিঃশ্বাস নিবি, তোর 24টা ঘন্টার প্রত্যেকটা কাজ আমি রবকে খুশি করে করার চেষ্টা করবি। তাহলে আমি আল্লাহ যদি তোর উপর খুশি হই, তোর জন্য দুনিয়াও জান্নাত বানাই দিব, চিরস্থায়ী জান্নাত তো আছেই। কারণ আমি রব যার উপর খুশি হয়ে যায়, আগুনও তাকে স্পর্শ করে জ্বালাতে পারে না। ওই আগুনের ভিতরে দুশমন যখন ফেলে দেয় আমার বন্ধুকে, আমার প্রিয়কে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম,
আমি আল্লাহ আগুনকেও তার জন্য শান্তির বানাই দিব। কাকে দিব? যে আমার প্রিয় হবে। আল্লাহ পাক বলে যে আমার প্রিয় হবে তার জন্যই আনন্দ, তার জন্যই সুখ, তার জন্যই শান্তি, তার জন্যই ইজ্জত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, আজীবন মাথায় রাখার চেষ্টা করবেন। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বোঝা। যত আপনি ইসলামকে বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনার হৃদয়ে একটা নূর আসবে, একটা শান্তি আসবে। ইসলাম ঝগড়া লাগায় না, ইসলাম ঝগড়া বন্ধ করে। ইসলাম মারামারি শিখায় না, ইসলাম ক্ষমা করা শিখায়। নিজে না খেয়ে কিভাবে অন্যকে খাওয়া যায়, অন্যের সামনে খাবার এনে দেওয়া যায়, অন্যের মুখে কিভাবে হাসি ফুটানো যায়, অন্যকে কিভাবে খাওয়ানো যায়, ইসলাম এটা শিখায়। সেই ইসলাম কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে? একটু আওয়াজ দেন না, পারে? মানুষের কষ্টের কারণ, সৃষ্টির ধ্বংসের কারণ ইসলাম নয়, আমরা। সব জামিলার মূলে আছি আপনি আমি। ইসলাম তো সাজিয়ে দেয়, ইসলাম তো গুছিয়ে দেয়, ইসলাম তো দুনিয়া থেকে জান্নাতের দরজার রাস্তা দেখিয়ে দেয়। ভালো থাকার ইচ্ছা আছে তো সবার ইনশাআল্লাহ? আপনি আপনার এলাকায়, আপনি আপনার ঘরে, আপনার চতুর্পাশে একটু খেয়াল করে দেখবেন, টাকা পয়সা, সম্পত্তি, ঘর বাড়ি, পরিবার কম বেশি সবার আছে, কিন্তু ঘরে শান্তি, মনে শান্তি, পরিবারে শান্তি। আপনার বিবেক দিয়ে আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, সব থাকার পরে যদি শান্তি না থাকে আর আছে কি? সবকিছু থাকার পরে যদি স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহাব্বত ইজ্জত সম্মান না থাকে, আছে কি? সবকিছু থাকার পরও যদি আপনার সন্তান আপনার কথা না শুনে, আপনার আর অর্জন কি হলো? হাজার বইয়ের স্তূপ আপনার ঘরে আছে, কিন্তু আপনার বিহেভিয়ার ভালো নয়, সমাজের মানুষ আপনাকে পছন্দ করে না কথাবার্তার কারণে, তাহলে ওই বই পুস্তকের লাইব্রেরি থেকে লাভ কি? আমরা যদি আমাদের লাভগুলাকে বুঝার চেষ্টা করি, আমাদের জন্য দুনিয়াটা শান্তির করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আপনি ঘরের ভিতর ঘুমালেও আল্লাহ আপনার জন্য গাছে আম তুলে দেয়। আপনি পরিশ্রম না করলেও আল্লাহ তাআলা আপনার সামনে খাবার এনে দেয়। এটা আল্লাহর শান। আল্লাহ কখনো কাউকে রহমত থেকে মাহরুম করে না। এমনকি ফেরাউনের মতো বাটপারকেও আল্লাহ তাআলা ফিরে আসার জন্য সুযোগ দিয়েছিলেন। বারবার সুযোগ দিয়েছেন আল্লাহ ফেরাউনকে, তুই ফিরে আয়, একবার তওবা কর, মাথা নত করে আমি রবকে স্বীকার করে, আমি আল্লাহ এখনো তোর সব ভুল মাফ করে দিতে রাজি। হাজার হাজার সুযোগ পাওয়ার পরও আপনি আমি যদি কাজে লাগাতে না পারি, বিশ্বাস করেন এর চাইতে বড় ব্যর্থতা এবং আফসোস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন না, পারে? দুনিয়াতে আপনি যত দিকে তাকাবেন আপনার রবের রহমত আপনি দেখতে পাবেন। এই রহমত দেখার জন্য এই চোখের দরকার হয় না, সুন্দর একটা মনের ভালোবাসার অনুভূতির দরকার। ছোট্ট বাচ্চা যাদের ঘরে আছে তারা দেখবেন 1 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চাগুলা ছোট্ট ছোট্ট, প্রত্যেক দিন চেহারা চেঞ্জ হয়। কথা বলেন না? সে কোনো কিছু বুঝে না, কিন্তু মা বাবার চেহারা ঠিকই চিনে। দূর থেকে যদি মা বাবার আওয়াজ শুনে তখন দেখবেন সে ডানে বামে তাকায়, কিন্তু এখনো দুনিয়া বুঝার মতো এবিলিটি, বয়স এখনো তার হয়। এই যে একটা ছোট্ট বাচ্চা যখন মা বাবার কোলে থাকে, কত বড় যে নিয়ামত, যাদের সন্তান নাই তারা বুঝে। হাজার কষ্ট মা বাবার অন্তর থেকে চলে যায় যখন সন্তানের মুখে হাসি দেখে। সন্তানের কপালে গালে যখন চুমু খায়, মা বাবার ভিতরে একটা আলাদা এনার্জি চলে আসে। যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখবেন। আপনার হাজার মন খারাপ থাকলে যদি আপনি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ খেলা করেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। পৃথিবীর সবচাইতে সুন্দর হাসি
লিস্ট করলে দেখা যায় এক হচ্ছে পাগলের হাসি, আর একটা হচ্ছে ছোট বাচ্চাদের হাসি। ছোট বাচ্চা এমন নিয়ামত, লেবাই লেবাই কথা বললো আদর লাগে, কলারে তলা বললো আদর লাগে। একটা আওয়াজ দেন না। সঠিক উচ্চারণ করেনি, কলা বলতে পারেনি, তলা বলেছে, শূন্যওয়ালার দিল খুশি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত মায়া ভালোবাসা আপনি পৃথিবীতে দেখেন, সব ধরনের মায়া ভালোবাসা এক জায়গায় করলো, বান্দার প্রতি রবের ভালোবাসার 1 ইঞ্চি পরিমাণও হবে না, 1 ইঞ্চি পরিমাণ হবে না। রব্বুল আলামিন যিনি সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার গভীর রাতে এসে বান্দাকে ডাকতে থাকে, কার কি লাগবে বল, আমি এখনো দিতে রাজি। কাশ আমি যদি বুঝাতে পারতাম এই শব্দের গভীরতাটা। সব দিচ্ছেন কে? সব দিচ্ছেন কে? সব দিয়েছেন কে? সব দিবেন কে? আমাদের যা আছে সব কার দান? এত কিছু দেওয়ার পরও তিনি আবার বলতেছে প্রত্যেকদিন রাত্রে এসে ডাকে, কার কি লাগবে বল আমাকে, আমি দিতে রাজি আছি। দুনিয়ার সিস্টেম হচ্ছে কেউ একবার দিলে আপনি যদি আরেকবার যান, সে প্রথম ডায়লগ মারবে, দিছি না একবার তোরে। যদি 5 দিন পরে যান, ডাইরেক্ট আপনাকে শোনাবে, 5 দিন আগে দিছিলাম না একবার, তোর জন্য কি আমি ভান্ডার খুলে বসে রয়েছি যে সব তোরে দিব। আর রব বলে সব দেওয়ার পরও তিনি বলে, কে আছস অভাবী, আয় আমাকে বল, আমি তোর অভাব দূর করে দিতে রাজি। সুবহানাল্লাহ। আছিস কেউ গুনার পাহাড়ে অনুতপ্ত হৃদয়ে অন্তর ব্যথিত হয়ে আছস, নিজের ভুল কর্ম বুঝতে পেরেছিস, এমন কেউ থাকলে বল, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা, আমি তোর একটা তওবার কারণে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে রাজি আছি। হে আমার বান্দারা, কার কি সমস্যা? গভীর রাতে রব বলে, আয় আমাকে বল, বিছানা থেকে উঠ, সিজদায় উঠে পড়, তুই জমিন থেকে আওয়াজ করবি, আমি রব আসমান থেকে শুনবো। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, রহমানুর রহিম, তিনি করিম। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, আমরা মানুষ নেওয়ার জন্য প্রস্তুত। এই পৃথিবীতে আল্লাহ যত ধরনের সৃষ্টি করেছেন, এক এক সৃষ্টির এক একটা কোয়ালিটি, মাথায় রাখবেন। এক এক সৃষ্টির এক একটা কোয়ালিটি। স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে, মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন। আম একটা জাত, আমের স্বাদ কখনো জামে নাই, বলেন না ভাইয়া? আম, জাম, কাঁঠাল, লিচু একটা একটা করলে এক একটার স্বাদ এক এক রকম, আবার এক একটার বেনিফিট ভিটামিন এক এক রকম। এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা দুনিয়াতে একটা মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার? যদি কষ্ট না হয় আওয়াজ দেন। খাবারের দরকার, ভিটামিনের দরকার, এনার্জির দরকার, বিভিন্ন প্রকার ক্যালসিয়ামের দরকার। এবার আপনার যা দরকার আছে এই দেহের জন্য, আপনি একটু আপনার ঘরের চতুর্পাশে খেয়াল করেন, আল্লাহ তাআলা সব পূরণের খাবারও দিয়ে দিয়েছেন। যা যা দরকার, যত ধরনের কমতিকে রিপেয়ার করার জন্য যা দরকার, আল্লাহ তাআলা পৃথিবীতে ফ্রি বেশিরভাগ সব নিয়ামত দান করে দিয়েছেন। গ্রাম অঞ্চলে মানুষের ঘরের পিছনে যে কচু শাক, যেটাকে মানুষ 2 পয়সার গুরুত্ব দেয় না, সেটাও দেখা যায় বিজ্ঞানের গবেষণায় শরীরের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ। একটু জোরে বলি, আর একটু জোরে বলি। যতই আপনি যাই খান না কেন, শাক সবজির সাথে তুলনা দিয়ে, টক্কর দিয়ে জিতার মতো খাবার পৃথিবীতে আর নাই, যেটা মাটির থেকে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোকে যেহেতু আমি বানিয়েছি, আমি পাঠিয়েছি,
তোর যত্ন নেওয়ার জন্য, তোকে ভালো রাখার জন্য যত ধরনের দরকার আমি আল্লাহ সবকিছু এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সোড়া হাইলে গাদ মিদ্দি ওই চুলকানি টুলকানি উঠিলে সাগরত যাই গোসল করাইতো না, নহন্য পারে ফানলার হয়তো সাগরত যাই কি করি আই মানলে ফিরে সাগরত যাই গোসল করে এসি হাইজনে বালা হবি আছে না নাই? সাগরের পানি কি জোর হন না? সাগরের পানির ভিতরে আল্লাহ চিকিৎসা রাখি না নরাহে। আড়ুর বেতা এন্ডে বেতা আছে না নাই? ছোট বাচ্চা যাতে দুনিয়া তাই অনারা এন্ডে করে না হন্য পারি, একদিন নে 2 দিন নে 3 দিন নে বাচ্চা কলে দাদি নানি কলে ফজর মেদি কি উদ্দে মাতে কি উদ্দে। এখন মডার্ন ওয়ারিং করতো না সাত দেরি ইন যারা গজ্জি ইন ফাই ইতার আজি বড় বুড়ো ইদার না দাদা নানা ইদার না ঠিকই আছে তো যুগ অনে সাইউন আগর যুগুর ফোয়া মাইয়ক কলে কেনা দেশি কুরের নাম শক্ত আছিল। এখন সারিমিকে বেগম ফার্মর কুরের না নগি ফার্মর কুরা হাইতে হাইতে ফোয়া মাইয়ক ঈদ না নগি দে ফার্মর না নগি দে ইয়ানকে অস্বীকার করিবার কোনো সুযোগ আছে না ভাই? আল্লাহর নিয়ামত নো বুঝি দিয়ে আরা ছোট বাচ্চারে ফজর মিদ্দি যাতে সূর্যের আলো দেয়, বর্তমান ডাক্তারে হদে ভিটামিন ডি ঢুকি শরীর। সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না সুবহানাল্লাহ? তাহলে সূর্য হন্ডে বাচ্চা হন্ডে এখন দূরত্ব আছে না নাই? ইউমি দেখান জিনিস জানি রাইবেন, সূর্য যে জায়গাত আল্লাহ রাখি ইয়ার তোন যদি নির্দিষ্ট সীমা পার হইয়ারে নিচে নামি যাই গই সারা পৃথিবী জ্বলি যাবে। সুবহানাল্লাহ হর সূর্য জিহুত আছে ইউতন যদি নির্দিষ্ট সীমা পার উড়ে যায় গই পুরা পৃথিবী বরফ হয়ে যাবে। আল্লাহ সূর্য এর এন জায়গাত মেজারমেন্ট গজ্জি দাওয়াদা নাতিশীতোষ্ণ, শীত লাগের বরফ নর, গরম লাই জ্বলি ন যায়। সুবহানাল্লাহ হর শীত লাগে সত্য কিন্তু বরফ নয়, গরম লাগে সত্য ফুরি ন যায়। আর যে সমস্ত জায়গার মধ্যে বালা করি সূর্যের আলো ন পড়ে এন্ডে যাইরে সগু পুরা বরফ বরফ গি তো বরফহীন একদিন নে 2 দিন নে দেখতে ভালো লাগে, আজীবন বরফ বালানো লাগে তো মাথন আরো জোর হন ভাই। গরমহীন একদিন 2 দিন ভালো লাগে দে বা প্রত্যেক দিন গরম বালানো লাগে। আল্লাহ আর বাংলাদেশের এনভাবে সাজাই দে, গরমও আছে শীতও আছে নাতিশীতোষ্ণ আছে। যেদিন দেশ আছে এন্ডে বুতুর অন্যতম শান্তির দেশ প্রাকৃতিক ভাবে বাংলাদেশ। যারা বুগুল ফজ্জিয়ান ভাই কনাতন বালা জানে আল্লাহ বাংলাদেশের এনভাবে সাজাই দে, আল্লাহ দিলে জিএন রোয়ে ওনারা গ্রাম অঞ্চলত হয়তো ফানলারা কেনা কেনা আওয়াজ দিয়ে হন না কি দে জিএন রোয় ইয়েন উড়ে দে ইয়েন হন্ডে বাংলাদেশ হন্ডে জিল্লে মন চাইলে করি রুকন শুধু সেবা করলেও তাওয়াক্কুল তাইবু দে আল্লাহর উদ্দি এবেলা আওয়াজ দিয়ে হনসে রিজিকুর মালিক হন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ইয়ারারে আল্লাহর নিয়ামতর কদর গরিবের তৌফিক দান করুন। মুরব্বী কলে কেন হতা হয় ওয়া নিয়ামতর কদর নগইলে নিয়ামত বেশি দিন হন না, বেশি দিন ইয়ারা শরীরে মধ্যে জিন আসিন হাত দিয়ে নিয়ামত তিন বেগিনের কদর গরণ্য ফরিব না, চকিবে হাত দিয়ে নিয়ামত ইবার এখান কদর গরণ্য ফরিব না। অনত চোগো জিল্লে পরিষ্কার আহম ফরিব, চোগো দিয়ে সাহম ফরিব তো পরিষ্কার পরিষ্কার জিনিস, খারাপ জিনিস সন যাইতো না কদর নষ্ট হয়ে যাবো তো ভাই নাকি বুঝাইতে পারিন না। উগল দি ইন্টারনাল আর উগল দি এক্সটার্নাল দুনুয়ালা আইব। এক্সটার্নাল এক দললে ইন্টারনাল এক দললে এক্সটার্নাল হলে চকুত বালি ফজ্জ না পরিষ্কার করে ফেলেন, মুখ দিয়ে ফানি দিয়ে দুই ফেলিউন। আর ইন্টারনাল দি অনার জিন আল্লাহ পছন্দ করে ইনতুন সনতুন চকুরে বিরত রাহন ডর করে একবার হন না সুবহানাল্লাহ।
ইমানদার ভাইয়েরা, ওনারা যারা শুন, আল্লাহ ওনারা বেগুনের হাজির উপস্থিত কবুল করুক, আমিন। সৃষ্টি জগত আর আল্লাহ বেগুনুত্তুন আলাদা করে একজনের বানাই দে, শুধু একজন। ই বলতে অনরান নবী, নবী রহমাতুল্লিল আয় এদিন হতা কিল্লাইননি, শুধু এখন বুঝিবেন নবী রহমাতুল্লিল। আওয়াজ কেন বড় হইলে সুন্দর লাগবে, নবী রহমাতুল্লিল। মাশাআল্লাহ, আরেকবার নবী রহমাতুল্লিল। পৃথিবীর বুকুত রহমাতুল্লিল আলামিন শুধু একজন। সায়ুন হজন ইবে আর নবী। অঙ্ক বুঝিলে সহজ, নু বুঝিলে তো বাজে বেগিন কঠিন লাগে। এটা আল্লাহ ইসলাম বুঝি বললে ব্রেন দরকার নাই, আদব ওয়ালা কেন অন্তর দরকার। আল্লাহ শুধু একজনের বানাই দে রহমাতুল্লিল আলামিন। আওয়াজ দিয়ে হনছে নবী বাহারান নবী। খোদার সৃষ্টি সারিমিককে জানতে যাবেন, রহমত আছে না নাই? এবার আই একখানার মতো হইম নি, ওনার একখানা সুবহানাল্লাহ হবে চেষ্টা করিবেন, পারিবেন না বাজে। ম্যাক্সলের দিন খোদার রহমত সুবহানাল্লাহ নুনি তো হয়। গাছ উড়ে দিবে আল্লাহ রহমত, অনর গাছত ফল ধর দিবে আল্লাহ রহমত। সূর্য উড়ে দে ডুবে দে উড়ে দে তিয়ার দেই ন আল্লাহ রহমত। সূর্যর আলো আল্লাহ রহমত, চন্দ্রর আলো আল্লাহ রহমত, সাগর আল্লাহ রহমত, ডেও আল্লাহ রহমত, মাটি আল্লাহ রহমত, আসমান আল্লাহ রহমত, সাইরিমিককে আল্লাহ রহমত, ফাতায় ফাতায় আল্লাহ রহমত, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রহমত, একবারে সাইরু মিককে আল্লাহ রহমত। এই হতালয় পৃথিবীর কেউ হনো দ্বিমত নাই বাজে, দ্বিমত নাই। তো বেগুন ফুজর গর দাও আল্লাহ, তোমার রহমত তো নামে না উন্নি, তোমার রহমতিবে দেখতে কেন? এই রহমতি বেড়ে যাবে আল্লাহ গোপন করি রেখি, এই রহমতের আকার দি যারে ফাটাই বললে আন নবী রহমতুল্লিল আলামিন। আল্লাহ হদ দে ও বান্দা, তোরা তুম যদি আর রহমত চাই তো মন চাই, আন নবী রহমতুল্লিল আলামিনেরও চা, আর রহমত চা হয়ে যাবে। এবার ওনারা কেন আওয়াজ দিয়ে হইন নবীরে রহমতুল্লিল আলামিন বানাই দে হনে কেন জোর হলে খুশি হই মোবাই। আর নবীরে রহমতুল্লিল আলামিন বানাইয়ে হনে, রহমতের দায়িত্ব দিয়ে হনে, রহমতের জিম্মাদারি দিয়ে হনে। তাহলে চারিমিককে পৃথিবী সৃষ্টি প্রাণী টিকিতায় বেললে রহমতের দরকার আছে না নাই? আল্লাহ আর নবীরে রহমতুল্লিল আলামিন বানাই না না বানাই? তার মানে জেন্ডে যা সৃষ্টি আছে এন্ডাল্লাহ নবীর সম্পর্ক আছে। নবীর সম্পর্ক কিয়া নবী লই নাকি আল্লাহ দি? এ ফেসলা গিয়ে দিও তো ভাই। আর নবী নয়, আল্লাহ দি দে। সূর্য উঠেন না, এন্ড রহমতের দরকার আছে না? নবী ন হয় দে আল্লাহ সূর্য উঠিবেন না, আল্লাহ যোগাযোগ করো না। আল্লাহ হদ সূর্য তুই উঠতে লাগু দে, ইয়ান আল্লাহ নবী জড়িত। তুই ডুবতে লাগু দে, ইয়ান আল্লাহ নবী জড়িত। এনকি অনেজে চকুর ফলক ফলাইতে লাগুন। খোদার রহমত ছাড়া চকুর ফলক পড়তো না। সুবহানাল্লাহ কেন হইবেন না? এটা হম বেশি বেগুনে ফৈরুদ নদীর গোসল পর্যন্ত মানুষ আছে না? বেশিক্ষণ ফৈরুদ গোসল করলে চোখ কি হয় খেয়াল করছুন না? কিল্লে লালয় হনসাক কেনা অন যদি চোখ বন্ধ করিয়ে ডুব মারন 1 ঘন্টা গোসল করলে চোখ লাল হইতো না। কিন্তু যখন ফানি বোতল ডুব মারিয়ে যদি চোখ খুলি খুলি চন সুবহানাল্লাহ কি হন যাবো না? ওয়া কেনা খেয়াল করো, ও ও আস্তে হষ্ট অন্য হন ভাই। ওনারা তো আল্লাহর ওয়াস্তে কেন বুঝিবার চেষ্টা করুন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। সগুন মৃত্যুকে ফানি আছে না নাই? সগরিবে ফানিও ন তেল ন। ইবে যদি ফানি হইতো লাল হয়ে যেত, ইবে যদি তেল হইতো আইতে চলতে দুলাবালি বেগিন লাগে যেত। কারণ তেল মিদি ময়লা ফেললে সহজে কেন জোর হন না? আর ফানির মিদি অন্য যদি বেশিক্ষণ হাত বুঝে রাখন দেবে না, 3 ফোতা ফোতা হয়ে যাবে। আল্লাহ সুগন মিদি জিবি দিবে, তেলও ন ফানিও ন।
ইলে করে দড়ি চাইন না, তেলও না ফানিও না, কিন্তু হাম চলের। এই পর্যন্ত আজ সারাদিন বেরি যতবার চোখের ফলক ফালাইও না, একবারও চোখত ব্যথা করছি না, কিন্তু ফানি হলে ব্যথা করত, লাল হয়ে যেত, লাল লাল লাল। হাই 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 হাই, মানুষ ঘুম গেলে চোখ ঘুরেতে দেখুন না হনদিন, মানুষ ঘুম গেলে চোখ ঘুরেতে হনদিন দেখুন না। আজি যাইরে চাইবেন, কেউ যদি গুমুত ফোন ইতার ইল্লা করিবেন, দেবেন দিতে চকিবে ঘুরের। যদি ঘুম বাড়ি হয়, হালকা ঘুম হইলই তো ঘুমিবে, যদি বাড়ি হয় ইতে দেবেন তো চকিবে ঘুরের। কেন জোর হন না বাজে আর বাইক করতো হষ্ট হন না হন। আচ্ছা, অনারার এরিয়ার মধ্যে মানুষের দেখা দে কি দি, হান দি না চোখ দি। মানুষ ঘুম গেলে অনা যদি ইল্লে করি গরম চকিবে দেখা যায় না, না যায়। ঘুমন্ত মানুষের যদি অনিল্লে গরম ই থেকে অনারে দেব না, তো চোখ তো কোলা ন দেহের কা মাথা ত্রাইবেন। মানুষ চোখ দি ন দেহে, আল্লাহর রহমত দি দেহে দে। কিন্তু আজীবন মাথা ত্রাইবেন, মানুষ হান দিন উনে বয়রারও হান আছে, বোবারও মুখ আছে, হানারও চোখ আছে। যেতে চকুর উদ্দি খোদার রহমতের আদেশ হইব, এই চোখ দেখা শুরু করে। সুবহানাল্লাহ হন না। চকুর ফুতুলি তাইলে দেখা দেন, বরং বাস্তবতা দেখা যায় দেখার সমাজ মৃদ্ধি। যারা এই চোখ দিয়ে আনিন্ন পারে চলিন্ন পারে, আল্লাহ তার এন ক্ষমতা দে দে মাইনসুর ট্যাঙ্গর আওয়াজ শুনে হয়ে বেড়ে তারে দিবা হনারের। সত্যি করে হন এন্ডা আছে না নাই? যারা চোখে ন দেখে তারা মাইনসুর আওয়াজ শুনিলে বুঝিত তারে ইলে দেখুন না, ন দেখ না কেন হন না বাজে। মানুষ আসলে চোখে ন দেহে, দেহে দে আল্লাহর রহমত দি, উনে দে আল্লাহর রহমত দি, হ দে আল্লাহর রহমত দি। এই বান্দাক্কলের ভিতরে কিছু স্পেশাল বান্দা আছে, ইতার উদ্দি আল্লাহ কলবর উদ্দি নজর ফরি যাবি রহমত। এতাল্লাহ ইতার ইয়ুত্তুর বইয়ের আসমানও চাইতারে ইন বেগ গিনের মূল্যে আল্লাহর রহমত। কেন জোর হনছে আল্লাহর? এই তো মাশাআল্লাহ, কেন জোর হন আল্লাহর? আল্লাহর রহমত জেন্ডে আলো এন্ডে, আল্লাহর রহমত জেন্ডে শান্তি এন্ডে, আল্লাহর রহমত জেন্ডে প্রাণী এন্ডে, আল্লাহর রহমত জেন্ডে জীবন এন্ডে, আল্লাহর রহমত জেন্ডে জান্নাত এন্ডে। মদিনা শরীফরে রিয়াজুল জান্নাহ জান্নাত টুর হয় না, কিল্লে হদে আল্লাহর রহমত জেন্ডে জান্নাত এন্ডে। আর এন্ডে শুইতে কি দি বললি রহমাতুল লিল আলামিন, এতালে জান্নাত টুর দে। আর নবী যদি এখন ইউতাই হন না, হন না, নবী জেন্ডে খোদার রহমত, জেন্ডে খোদার রহমত এন্ডে জাহান্নাম না জান্নাত। এবার এই নবী যেতে হনুজ্ঞ আসে করে এন্ডে চলি এন্ডে এন্ডে এতি পুরো জান্নাত টুর হয়ে যায় গুদেরি। এটা লাইলে মানুষও চেহারা দিলেও শান্তি লাগে। এবার বুঝুন না, আর টিয়া দিলেও মানুষ আনিন্ন পারি। আল্লাহর ওলি অকলের মিকে মানুষ নিজের ফগরের টিয়া খরচ করে খিলে যায়। ইতে জাত দে ন রহমতে টানের দে। সুবহানাল্লাহ হরবা এক গোল দি টানন, আর গোল দি টিয়া দি আনন। আর দুনিয়ার মানুষে টিয়া ডালি যতক্ষণ বাবা ততক্ষণ টিয়া ডালা বন্ধ হয়তো চন্নান হারাবার কেউ। কিন্তু আল্লাহর ওলি অকলের হাসে মানুষ যায় না, না যায় কিল্লে জাত দে রহমত এন্ডে দে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, জেন্ডে রহমত এন্ডে শান্তি। কেন জোর হন জেন্ডে রহমত এতাল্লাই মদিনা গেলে মানুষ আসতো না চায়। সারিমিককে মানুষ দেবেন দে বাসি বেল্লা দোয়া করে। ও আই অসুস্থ আনলে কেন দোয়া করছো আল্লাহ যেন আর সুস্থ দেয়, হয় না? হনমিককে মানুষ মৃত্যু চা না, নিজের স্বইচ্ছায় মৃত্যু চা না। কিন্তু বহুত মুরব্বী অকল আনলে একমত হইবেন। একখান সময় এন আসলে মানুষ মক্কা মদিনা গেলে মানুষের হাতে দোয়া করতো, ওটা দোয়া করিস। ইলে বহুত মুরব্বী অকল এই এলাকা তো আছে। ওটা মরণ তোর একদিন আছে দোয়া করিস, আর মরণ না যেন আল্লাহর ঘর হয়ে যাবি, মদিনা শরীফ হয়ে যাবি। মানুষ বাইস্তু চাই এন্ডে গেলে মৃত্যু চায়। কেউ দাদা বাইস্তু না না
ইয়াতুন সৌভাগ্যর মরণ কি হতে রে আই থাকুম আল্লাহর গত আফত জবানত তাইবুদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আই থাকুম নবীর রওজার সামনে সালাত ও সালাম দি থাকুম নবীর রওজার গম্বুজ মোবারক সাই সাই যদি জান দেখবো বড় ইয়াত বড় সৌভাগ্য কি হতে পারে উহুদুর ময়দানত আর নবীর দন্দান শহীদ হই না নয় আর নবী ফারন মধ্যে আশ্রয় লই না নয় এখনো পর্যন্ত যে জায়গা তার নবী মাথা মোবারক রাখি এন্ডে তুন মেশকাম্বর হসবো বাইর দেজু আল্লাহ আরা বেগুনের সচককে সাইয়ের নাকদি গ্রান লইবে তৌফিক দান করো এত আস্তে করে আমিন হইলে চলতো না আরো জোরে হন সচককে সাইয়ের যাতে নাকে লইবেন ইমানি আরো মজবুত হয়ে যাব শত শত বছর আগে ফাতর তো নেজু হসবো বাইর দে এটা ল্যান্ডে গেলে ফাঁক ফাঁকে জাগাই কেন তো বাইরে গুজন হন্ডে কি আছে কেন যাই যাই রে তারা হুরানো গুজন আজকাল তো বেগি নিজেও গি ফজর যাই রে রাতিয়ে চলির আছে না নাই আল্লাহর ঘর যার না বেড়াই তো যার হন্য বাড়ি সাই তো যার নাকি দয়া ভিক্ষা করতো যার হন্য বাড়ি ও ভাই এন্ডে যাই রে বা 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 খুব ভিআইপি ও বা ভিক্ষা পাই বেল্লাই ফইরম পরে সুবহানাল্লাহ ভিক্ষা পাই বেল্লাই ফইরম পরে আরা যদি ভিআইপি হই যায় ভিক্ষার পাইম না এন্ডে যাইরা না যত হবেন আল্লাহ আর কিছু নাই তো এন আল্লাহ দিব সুবহানাল্লাহ তো ফেরেশতা হবুদ আল্লাহ ইতে তুমি বলে কিছু নাই ইতে 10 খান ফ্যাক্টরির মালিক ইতে কিছু নাই হদ দে আল্লাহ হদ ফেরেশতা তুই বুঝাস নাই হদ দে না আর বান্দা অহংকার লগরে দিন হাত দে আল্লাহ হাজার কিছু দনর পর আয় তো আর সাথে ফইর আল্লাহর গরত পৃথিবীর সমস্ত মানুষের মুখ খুঁজকে আল্লাহর গরর মিককে অবদ্ধা হনছে কির মিককে ইবে উত্তর হন দৈন হন পূর্ব হন পশ্চিম হন বেগুনের মুকল দি হন কে জিন্দি কাবা ইন্দি অনারা ইকে তুম কাবা হুন্দি ইকে না তাহলে আর মুখ কাবার মিককে কাবার এই ফলতি যারা আছে ইতার আবার অনারার মতো এদুর বুঝতে এসছি না তাহলে পৃথিবীর চতুর্দিকের মানুষের মুখ কাবার মিককে এই কাবারে যারা সচককে দেখুন কিংবা যে গরজ যাই এর গোগল মামাতুন ছবি বাইর করিবেন কাবার হোনা হওয়ান হইতেন ননাত কম পড়বে জোর জোর হন হওয়ান কাবার হোনা হওয়ান সাদ আছে না তো সাদম মিদ্দি বৃষ্টি পড়লে পানি জমি তাই বুদে জমি নতাই বেল্লাই উগ্র ফাইবুর দরকার আছে না কাবা শরীফ উগ্র নাসি আছে না নাসি আছে না মাইনসুর গরজ সাদর ফানি ফরি বেল্লাই জিবে ফাইভ তাহাইবের হতে ফাইভ অনান্ডে কি হয় জিবে ফানি পরে আর কি কেউ ডাইরেক্ট নিচে নামাই দেয় কেউ সাম্য দিয়ে আনার পরে শেষ পর্যন্ত তপ্পস তপ্পস ফানি পরে ডেলিভারি হল ফানি পরে এবারে কি হয় আল্লাহর ঘর সাদর দি জিবে আছে এবারে কেউ ফাইভ না হয় এবারে হতে মিজাবে রহমত কেন জোর হম পরিব আল্লাহর ঘর সাদর উদ্দিন নাসি জিবে আছে এবারে কেউ নাসি না হয় এবারে হতে মিজাবে রহমত রহমতর নাসি এটা লাই কাবা শরীফের এন্ডে জ্বর ফললে পুলিশ সকল আলাদা ভাবে হাতিমুর এন্ডে গেরাও দেয় যাতে মানুষের ঠেলা ঠেলে গড়িন না পারে ওই রহমতর বৃষ্টির পানি বেলে বেলে চেষ্টা করে তো এটা এবেলা আওয়াজ দিয়ে হংসে বাজি সারা দুনিয়ার নজর কিউর মিককে আই নুনি কেন জোর হন না সারে মিক্কের মানুষের মুখ খুঁজকে আর কেন জোর হন কাবার মিকি এনলে হন সন্দেহ কিন্তু কাবা শরীফের উদ্দি জিবে মিজাব আছে নাসি আছে নাসিবের মুখখান খেয়াল করি চাইলে দেবেন দে সোনার মদিনার মিককে আল্লাহু আকবার অনারার এলাকার মধ্যে ফাঁকা বিল্ডিং ও ছাদ আছে না ছাদম মধ্যে হনদিন জানালা দেখুন না দেওয়ালত জানালা ছাদত জানালা গম্বুজ আছে না গম্বুজ নাই এন্ডে এলাকা মসজিদের গম্বুজ মাজারের গম্বুজ নাই না গম্বুজে থনো জানালা আছে না কিন্তু পৃথিবীতে উগ্র গম্বুজের জানালা আছে এই বললে আর নবীর গম্বুজ মোবারক
আজি যাইরা ছবি আন মানে বাইর করিবেন নবীর রওজা মুবারক সবুজ গম্বুজ ছবি দেবেন দিল্লা করে দেবেন ছোট্ট করে একখান জানালা আছে জানালা পৃথিবীর একমাত্র গম্বুজ দিবে জানালা আছে আনার নবীর সমস্ত পৃথিবীর মানুষের নজর কাবার মিকে কাবার মিজাবে রহমত নবীজির মিকে আর নবীজির গম্বুজ মুবারক জানালা কাবার মিকে প্রেমের সম্পর্ক বাজে প্রেমের সম্পর্ক আদবের সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা আর কেন বুঝিবে তৌফিক দান করুন আর কেন জোর হন না বাজে আল্লাহ তাআলা যে নিয়ামত ইসলামত দান করজিও ভাই ইন লইয়েরা আজীবন হা গইল শেষ হইতো না কিয়া আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আল্লাহ হদ ইসলামের মধ্যে যত নিয়ামত দরকার আল্লাহ বেকিন দি ফেলাই তোরা শুধু লই লই হা আরা তো লই লই হাই না জানি তো সিরেঙ্গে একটা হতা হয় ওরা হানা তো মুগুর সামনে দি হয় না এটা হয় না মুগুর সামনে হানা আনি দনফর যদি হাইন্য ভারস সামিজ দিয়ে হাবাই দিল তো তুই হাইন্য ভার আর গরিবি কি এ আর অবস্থা কি তো বদাইন দিলে ঠিক না কেন জোর হন না ঠিক না আল্লাহ তাআলা আর কেন বুঝিবের আমল করিবের তৌফিক দান করুন নবী রাহমাতুল্লিল আল্লাহ তুই হন্ডে আল্লাহ হতে নাহনু আকরাব আয় তোমারা শাহী রগর হাসে শাহী রগর কেন জোর হন উন্নন দিয়ে কেন হন শাহী রগর আল্লাহ তোর নবী হন্ডে আল্লাহ হদান নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিন বান্দার জানরও আছে আল্লাহ তুই হন্ডে হদাই বেগুনো শাহী রগর হাসে আল্লাহ তোর নবী হন্ডে হদ মুমিনুর জানরা আছে এবেল হন আর রাত আছে না নাই ওল আছে না নাই হান আছে না নাই ফেড আছে না নাই হলজি আছে না নাই হন্দিন হন্ডা আছে বেগিন জানে না না জানে জান হন্ডা আছে কেউ জান হন্ডা আছে কেউ আল্লাহ হতে জানর হাসান নবী আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এতাল্লাই কুরআনের নির্যাস এত সুন্দর ওয়াকুনু মাস সাদিকিন লইরা যদি আরা ফরিদতারি লইতারি এক এক কান গভীরতায় আল্লাহ আর দান করিব জ্ঞান দান করিব বুঝ দান করিব সুবহানাল্লাহ নবী মুমিন বান্দার জানরও আছে হুকুম হার ভাই কেন জোর হন না হুকুম হার আল্লাহ যেতে হাসে হই এন্ডে আর ডাইন বাম চিন্তা করণর দরকার তবে শর্তল দিয়ে একখান মুমিন হম ফরিব হাসে বানাই দিই হনে মুমিন হইলে তোর বুঝুম দে মুমিন যদি নই আর জীবনভর মাথা ফাড়াই ফেলাইলেও বুঝুম না বাজি কেন জোর হন না বুঝুম না কারণ দৈন্যে নবীরে দিয়ে দে মুমিনুর হাসে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনুর জানর হাসে তারা যদি মুমিন হইন পারি ইয়ানার আগামা তারা হনদিন বুঝিবে ক্ষমতা নাই এতাল্লাহ যারা মুমিন হই তারা বুঝছি যারা মুমিন হই তারা বুঝছি আল্লাহ তারা বুঝিয়ান দান করছি তা আর দনতে যে মুমিন হইন পারি বুঝুম হতুন এতাল্লাহ আর বেগ কিছু আর মাথার নদর দেরি কথা কি বুঝু দেখছি না আয়ুন অনারের এলাকার মধ্যে যদুন খবর আছে আল্লাহ বেগুনের শান্তিতে রাখো চামিনি হন নহদ আর যারা খবর যাইম আল্লাহ আর শান্তি তাই বেললে জিনিস লই যাইবে তৌফিক দান করুক অবদ্ধ ওনার এলাকার মধ্যে আজি যে মাহফিল না নর খবরবাসী সোয়াব ফান্না নফার তোয়াব না নইব ইতার আল্লাহ আজি একখান আনন্দর দিন কিয়া খবরত গেলে মানুষের হানা হামন নই সোয়াব হামতাই এন্ডে যারা শুন বজনের মা খবরত বা খবরত আছে না নাই অনারা যাতে হইতে ওয়াইজ উনতে সুবহানাল্লাহ হন সোয়াবি মা বাবা ওয়াইজার তো অনেন্ডা বইয়েরা হামাইতে লাগবো নি তার এন্ডা বইয়েরা পৌঁছি যার কিয়া মা বাবার হারণে তারা দুনিয়াতে সে হতা হন ঠিক না বে ঠিক খবর জালেন দেখো সালাম দেয় না কেন জোর হন না
এবার ওনারা বেগুনে মিলে আরো কষ্ট করে সালাম দন বাস ই বেজার তারে দিও না আত্মনক উত্তর দম ভরিব না ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই বেশি গভীরও যাইতেন না আর হুজুর তশরিফাইন হুজুরের যেন হস্টের হারণ নয় যুবক কেন আওয়াজ দিবেন দাদা নানা কলা যেন কেন উনে বাংলা গ্রামানোর মধ্যে 1 বছর 2 বছর বহু বছর আছে না জিবে বাংলার মধ্যে 1 বছর 2 বছর বহু বছর ইংরেজি তো জিবে ইংরেজি গ্রামারত আছে আরবি তো আই হইও ওনারা শুধু আরো হইবেন দিবে কি একজন নাকি বহু বছর নাকি 2 বছর নি ওনারা হইবেন আমি নামাতের আমি আমরা তুমি তোমরা 1 বছর হদে একজনরে 2 বছর হদে 2 জনরে বহু বছর হারে হয় আর যুবক ভাই কল হবদে 3 বা 3 অধিক যদি তাহে এত হবদে বহু বছর অনারাল্লাই আমি আই কি আপনারা না আপনি আল্লাহ অনারা কি আপনি না আপনারা আল্লাহ অনারা আপনারা অনারাল্লাহ আই হলাম আপনি হলদে 1 বছর আপনারা হলদে বহু বছর এদুর হতা বুঝুতে সিনা বাজে এবার হন একজন আল্লাহ হ বছর 3 বা 3 অধিক হইলে আরবিদ মিদ্দি আপনি তুমি রে 1 বছরের হদে কা ক আকার কা কাব জবর কা জেন্ডে কা বুঝিবেন তো হ বছর 1 বছর মানে হয় জন সুবহানাল্লাহ আরবিদ মিদ্দি বহু বছরের হদে কুম কাফ ফেশ মিম কুম করসুকার কুম মানি 3 জন বা বহু বছর ঠিক না কেন আওয়াজ দি হন না বাজে আরবির মধ্যে একজন হলে কি হইবেন কুম না কা কেন জোর হন আর যদি বেশি হইবে কি হইবেন ইয়ান লই কের হনো দিম এবার অনারা লাই হয় জন এবার আরেকগো সালাম দন কা হইউন্দে না কুম হইউন্দে কি হইউন্দে আসসালামু আলাইকুম আই তো একজন বহু বছর কা দিলেন সুবহানাল্লাহ এবেল আইন কেন জোর জোর হইবেন ছোট বড়রে সালাম দে আসসালামু আলাইকুম শব্দ কেন খেয়াল করিবেন কুম দাদাই নাতিরে সালাম দে আসসালামু আলাইকুম ঠিক না জামাই বউরে সালাম দে আসসালামু আলাইকুম মুক্তাদি ইমামরে সালাম দে আসসালামু আলাইকুম উম্মত নবীরে সালাম দে আসসালামু আলাই ওইও না আসসালাতু আসসালামু ইন্নামাতে আরো জোর হবে না বাজে নবীর কেন সালাম দন না আসসালাতু আসসালামু আলাই ইয়া কুম হইন্দে না কা হইন্দে মনত রাখবেন উম্মতল্লাই কুম নবিল্লাই কা নো আরো জোরে উম্মতল্লাই কুম নবিল্লাই ওই সালামি বার একবার দনসাই আসসালাতু আসসালামু আলাইকি হনসাই ফাইন না উম্মতর গলদি হবসন নবীর গলদি কি কা নবীর গো কি হবসন এবার অনারা বেগুনে মিলে আরো সালাম দনছে এবার অনারা খবরস্থানের সামনে যাই সালাম দনছে আর মেডির উদ্দি সালাম এক দইলে ঠিক আছে না বাজি মেডির উদ্দি যারাই তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেডির নিচে আছে আসসালামু আলাইকুম আলাল কুবুর আর নবীর সালাম মেডির উদ্দিও জানলে মেডির নিচে আছে দেন দিলে আল্লাহু আকবার
হযরত মাওলানা সৈয়দুল কারাম বারি মুতাসিলুল আলী, হযরত মাওলানা ডক্টর শাহজাদ আল কাদের মুতাসিলুল আলী। উচ্চ আওয়াজ একবার হন না, নবীর উম্মত কল ডর করে হন সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? আর মেডিরুদ্দি সালাম এক দিলে, নবীর সালাম মেডিরুদ্দি ওজন দিলে, আর কেন জোরে জোরে? আর সালাম কুম, নবীর সালাম কা। আর সালাম শুরু হতে আসসালামু আলাইকুম, নবীর গু শুরু হতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, लम याति नजीरु कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जान। সর্বদিকে আল্লাহ জীবের আলাদা বানাই কি বলতে আর নবী, নবী রহমাতুল্লিল। জীবের মত তো দূরের হতা, জীবের গুণুর মত বুঝুন হতা। আর নবীর মত তো দূরের হতা, নবীর গুণুর মত, গুণুর মত। নবী নামাজ পড়াই না, তাহলে নবী ইমামতি করছি না, সাই নবীর মত গু ইমাম বাইর করন সাই আছে না? আচ্ছা, মায়ের বাপ আছে না? মায়ের বাপ, মায়ের বাপ আছে না? নবীও মায়ের বাপ, আরও মায়ের বাপ। সাই দায়িত্ববানোর ক্ষেত্রে আর নবীর মত গু মায়ের বাপ দাহন চাই। সর্বদিকে আল্লাহ জীবের আলাদা বানাই। এবার আর নবী, আর নবী, কিন্তু চলেন না মোটামুটি এখানে ডিস্টার্ব অত। নবীর উম্মত বলিয়ে রে বেগুন ঠান্ডা করে বই দিক দে। এবার আর নবী শিক্ষা দেয়, মাতো না বাজে, মাতো না ইয়েনকে হালি আরও না, কিন্তু ইয়ানার হারণে, ইয়ানার হারণ হনো ডিস্টার্ব হই না। আর বাইকল হদাওয়াজ ইতারা গান ইতারা করে, আর গান আরা করি, আর হারণে যে নিতারা ডিস্টার্ব নয় কিয়া। ইবে ইসলাম, ইবে আন নবীর শিক্ষা, আন নবী শিক্ষা, আন নবী শিক্ষা। এতক্ষণ হই দি একবারও বিরক্ত বোধ করছি না, কিন্তু অনারা বুঝে পেলে হতান টাইনি দেয়, নলে নটাইতাম আগে বুঝাইতে পারি না বাজি। সম্প্রীতির বাংলাদেশ আর বাংলাদেশ, যার যার গান তেতে করে খুশি মনে, কেউ হামদ মিদি, কেউ হনদিন নাক নগালার বাঁধা নদের। এই শিক্ষা ভাই হতুন আন নবী রহমতুল্লিল আলামিনে শিক্ষা দিয়ে দে। ডন করি হন সুবহানাল্লাহ। নবী হদ দে হন কুদার তো তোমার ঘরের সামনে আইলে ফাইলে দি ফেলো। ধর্ম কি ফুসন্ন করছো, ধর্ম কি ফুসন্ন করছো? কুদার তো সে হানা দি ফেলেবে। সুবহানাল্লাহ হন না কিয়া হদ দিবে ধর্ম যে লোক ইবে তোমার রবর বান্দা তো, রবর বান্দা তো, রবর বান্দা। ডন করে হন সুবহান। ইল্লে ধর্ম এত সুন্দর পৃথিবী তার হনমিককে আল্লাহ আরা বেগুনের আমল গরিবের তৌফিক দান করুন।